আমাকে অনেকে বলছে ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না, এখনও ডাক্তার আমার সাথে তর্ক করে। চিন্তা করেন, মানে কত বড় বেকুব তারা। মানে এত রুগী ভালো হয়েছে, এরা চোখে দেখতেছে না। মেকানিজম বুঝাইতেছি, আপনারা তো বেশিরভাগ সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, আপনিও তো বুঝলেন যে বলেন কোষ খালি হবে, বলেন কোষ খালি হবে, ডায়াবেটিস চলে যাবে। এই সোজা জিনিস তারা এত বিজ্ঞ বুঝতেছে না, বুঝলেন? তো যাই হোক, আমাকে বলছে যে না ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না। তা এখন লাখ লাখ লোক ভালো হয়েছে, এখনও বলে ভালো হয় না, তার মানে তার বিলিফ সিস্টেম আলাদা। কারণ আমারে বলছে যে এটা সম্ভব না, তা আমি করে দেখাইছি না আলহামদুলিল্লাহ। আমার বাসায় প্রায় সবাই আত্মীয় স্বজন যা আছে ডায়াবেটিস, তো আমারও হবে, তা আলহামদুলিল্লাহ তো হয়নি। আর কি মনে হয় আমার শরীরে ডায়াবেটিস টিকবে? ও আইসা তো কবে সরি ভুল হয়েছে উস্তাদ, আমি চলে গেলাম, এখানে থাকতে পারবে না। কারণ আপনার বিলিফ সিস্টেমই হচ্ছে সব কিছু। এই বিলিফ সিস্টেম হচ্ছে এই যে ব্রেন ইজ দ্য কেমিস্ট, আর ও হচ্ছে সব ওষুধ সে বানাইতে পারে। আমার কথা বুঝতে পারে সব কিছু, শুধু আপনি তাকে কি কোন দিকে আপনাকে কি হিসেবে দেখান, যে পিকচারটা আপনি তাকে দেখাবেন সে সেটা আপনাকে বানায় দিবে। আপনি যদি দেখান আপনি একটা রুগী হইতে চান, তো রুগী বানাবে। বলে না আমি তো রুগী হইতে চাই না, কিন্তু আপনার চিন্তা ভাবনা, ওষুধ নির্ভর চিন্তা, ডাক্তার নির্ভর চিন্তা, ওষুধ নির্ভর চিন্তা, অসুখ নির্ভর চিন্তা, অসুখের চিন্তা, সারাদিন আমার এই হয়েছে ওই হয়েছে, এই অসুখ হয়েছে, আমার ওই হয়েছে, নাকি ক্যান্সার হইলো, নাকি আলসার হইলো, নাকি লিভার পচে গেল, তো তাই হবে। আপনি যা ভাববেন ব্রেন সেটাকে কমান্ড হিসেবে নেয়। বললেন আপনি ভাববেন যে আপনি পারেন না, তো আপনি পারবেন না। কথা, ব্রেন সেটাকে কমান্ড হিসেবে নেয়। যা আপনি ভাবেন ব্রেন এটাকে কমান্ড হিসেবে নেয়, আর যেই ভাবনা আপনি রিপিটেডলি ভাবেন সেটা সে একেবারে আদেশ মনে করে। বুঝতে পারছেন? তো যারা চিন্তা ছাড়তে পারে না কেন? কারণ সে বিশ্বাস করে, সে চিন্তা করে না, চিন্তা চলে আসে। তার মানে সে বিশ্বাস করে চিন্তার উপর তার নিয়ন্ত্রণ নেই। অবশ্যই তার নিয়ন্ত্রণ থাকবে না, বিকজ সে এটা বিশ্বাস করে। আর আমরা বিশ্বাস করি চিন্তা আমারে করবে, এরকম চিন্তা এই পৃথিবীতে তৈরি হয়নি। আমি চিন্তা করব, চিন্তা আমারে করবে না। তো বেশিরভাগ লোক নিজে চিন্তা করে না, চিন্তা তাকে করে। মানে কি? মানে হলো এসে বলবে যে আমি চিন্তা করি না, চিন্তা চলে আসে। তাহলে তার মানে সে তার মনের উপরে নিয়ন্ত্রণ নেই, সে যেটা চায় সেটা করতে পারে না, ব্যর্থ হয় বারবার। ডায়েট শুরু করছে, এরা ডায়েট করে সাধারণ মানুষ, লাইফস্টাইল তো বুঝে না। তো কদিন পর ডায়েট আর করতে পারে না, কদিন ব্যায়ামে যায় আর যাইতে পারে না। বাসায় একটা জামাইরে কইয়া রানিং মেশিন কেনাইছে, ব্যায়াম করবে সে, মাইন্ড করেন না। মহিলারা যখন ব্যায়াম ট্যায়াম শুরু করবে তো জামাইরে কইয়া এটা আমার রানিং মেশিন কিনে দেবো। ও ভাবে যে রানিং মেশিন হলে আমি ব্যায়াম করব। তো প্রথম তো একদিন একটু ওখানে যায়, তারপর মাজা ব্যথা পায়, গিরা ব্যথা পায়, তারপর কষ্ট বুঝে যে না এটা তো কষ্ট, হ্যাঁ, তো কষ্ট তারা করবে না। হ্যাঁ, তো কষ্ট করলে তো ঘরের কাজই করতে পারে। তাহলে 3টা লোক রাখছে কাজ করার জন্য, ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, এসকেলেটার আছে, হ্যাঁ, তারপর লিফট আছে, হ্যাঁ, তো এতগুলো কিছু আছে কি জন্যে? কষ্ট। তো এখন দেখে যে আরে ভাবছে মজা হবে, হাঁটবে, পরে দেখে এখানে ব্যথা করে, ওখানে ব্যথা, এটা তো কষ্টের কাজ, আবার ঘামায় ব্যথা। তো কয়দিন পরে ওখানে আলনা হিসেবে ওখানে কাপড় চোপড় চলবে, মাঝখানে 2 লাখ টাকার শেষ, ব্যায়াম ওখানেই শেষ, মোটিভেশন। তো মোটিভেশন তো থাকার জন্য না, মোটিভেশন তো চলে যাওয়ার জন্য। বুঝতে পারছেন? ডেডিকেশনটা হচ্ছে ডু আর ডাই, আর কনসিস্টেন্সি, এগুলো মানে মাথায় রাখতে হবে। তাই যে আমি যেটা করব সেটা ছাড়বো না, আমি যেটা ধরবো সেটা করেই যাব, এই মন মানসিকতা এখান থেকে আসতে হবে, মাইন্ডসেট। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।